মনোনয়ন প্রত্যাহার করলো ডক্টর মাহমুদা মিতু। তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন প্রত্যাহার করলাম। তিনি আরো বলেন, আমার জীবনের প্রথম ভোট ইনশাআল্লাহ দাঁড়িপাল্লায় হবে। ডক্টর মাহমুদা মিতু, যুগ্ম সদস্য সচিব, এনসিপি। নতুন সব তথ্য পেতে পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ। ক্রিকেটার শাহিন আফ্রিদি বলেন, দেখুন, আমি খেলার কারণে অনেকবার বাংলাদেশে গিয়েছি। সেই সুবাদে জেনেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন অবিসংবাদিত রাজনৈতিক নেতা। তার আদর্শ নীতি বাংলাদেশ না, পাকিস্তানেও অনেক মানুষ চর্চা করে। এ রকমের রাজনৈতিক নেতা আর কয়েক শতাব্দীতেও এশিয়া মহাদেশে আসবে না। ক্রিকেটার শাহিন আফ্রিদির এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? চাঁদার বিনিময়ে জান্নাত। মিউজিশিয়ান জায়েফ খান বলেন, জামাত যদি জান্নাতের টিকিট বিক্রি করেও মনে রাখবেন, জান্নাতের গেটে খাড়ায়া থাকবে বিএনপি। টিকিট থাকা সত্ত্বেও জান্নাতে ঢুকতে পারবে না চাঁদা ছাড়া। চাঁদা দাও, জান্নাতে যাও। আসলে বিএনপিকে আমরা চাঁদা ছাড়া বিএনপি চিন্তাই করতে পারি না, কল্পনাতেও আসে না। কি বলেন আপনারা? কথায় কোনো ভেজাল আছে নাকি? গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ। স্বৈরাচার মোদি ইন্ডিয়ার গদিতে যতদিন থাকবে, ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্ক কখনো স্বাভাবিক হবে না। যার প্রমাণ মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া। ইন্ডিয়ার গদি থেকে মোদিকে সরিয়ে বৃহত্তর ভারত উপমহাদেশের শান্তি ফিরিয়ে আনা এখন সময়ের 1 নম্বর দাবি। একমত হলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। এই বাংলায় অসম্ভব বলে কিছু নেই। আবু হেনা রাজ্জাকি বলেন, আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে টোটাল 45 জন ঋণ খেলাপিকে নির্বাচন করার সুযোগ করে দিছে নির্বাচন কমিশন। একবার ভাবুন, ওরা 17 বছর ক্ষমতার বাহিরে থেকে এত টাকা মেরে খেয়েছে, এমপি হলে কি করবে ভাবা যায়। ঋণ খেলাপির দায়ে যারা জেলে থাকার কথা, এখন তারা থাকবে সংসদে। হায় রে কপাল। মাঝে মধ্যে মনে হয় কি, আসলে এই দেশে জন্ম হওয়াতে আমাদের অনেক বড় পাপ হয়ে গেছে। জানি না কোন পাপের ফল হিসেবে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি, আল্লাহ মাবুদ জানে। 4 দিনের ছুটি। আসন্ন 13তম জাতীয় নির্বাচন 12ই ফেব্রুয়ারি উপলক্ষে নির্বাচনের দিন ও তার আগে পরে 2 দিন এবং শুক্রবার সহ 4 দিন অর্থাৎ 11, 12, 13, 14ই ফেব্রুয়ারি টোটাল 4 দিনের বড় ছুটি পেতে যাচ্ছে কলকারখানা ও গার্মেন্টস শ্রমিক কর্মচারী। পুরা ঈদের ছুটি লাগা গেছে। কি বলেন আপনারা? নতুন মাওলানার নতুন ফতোয়া কাজ করবে না। ডক্টর মাহমুদা মিতু বলেছেন, ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটই সরকার গঠন করবে ইনশাআল্লাহ। নতুন মাওলানার নতুন ফতোয়ায় কাজ হবে না। ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে যারা ক্ষমতা পাকাপোক্ত করতে চায়, তারা আসলে জনগণকে ছোট করে দেখে। লোভ লালসা দেখিয়ে ভোট আদায়ের কৌশল এখন পুরনো ও ব্যর্থ। এই দেশে সরকার গঠিত হবে ব্যালটের শক্তিতে। সবাই লাইক এন্ড শেয়ার প্লিজ। নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে অন্য কোনো দল একটি আসনও পাবে না। এই জন্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখা হয়েছে, বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। তিনি আরো বলেন, শেখ হাসিনার আমলে আমরা গর্ব করে বলতাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আর এখন লজ্জায় বলতে পারি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম। যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষকদের গায়ে হাত তোলে, এমন বিশ্ববিদ্যালয় আমরা চাই না। গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মন্তব্য জানিয়ে যাবেন। ধন্যবাদ। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আজ আব্বাস ভাইয়ের শুভ বিবাহ বার্ষিকী। ভাবছি ফুল নিয়ে যাব, কিন্তু প্রশ্ন হলো ফুল নেব কোথা থেকে? দুঃখজনক হলেও সত্য, শাহবাগের ফুল মার্কেটেও এখন চাঁদাবাজির দৌরাত্ম্য চলছে। এই কথা শোনার পর মির্জা আব্বাস বলেন, নাসির আমার সাথে দুষ্টামি করছে। তিনি আরো বলেন, আমার মনে হচ্ছে নাসির ইচ্ছাকৃতভাবেই এমন কিছু জায়গায় আঘাত করার চেষ্টা করছে যাতে আমি প্রতিক্রিয়া দেখাই। কিন্তু নাসির সম্ভবত এটা বুঝতে পারেনি যে রিয়েক্ট করার বয়সটা আমার অনেক আগেই পেরিয়ে গেছে। ঘরে আমার ছেলেরা যেরকম দুষ্টামি করে, নাসিরের আচরণও আমি ঠিক সেভাবেই দুষ্টামি হিসেবে দেখছি, এর বেশি কিছু নয়। চান্দা আব্বাসের চান্দার কথা শুনলেই ওর মাথার তার ছিঁড়া যায়। কি বলেন আপনারা? কথা কি ঠিক আছে? ইরান বলেছে বাংলাদেশের একমাত্র পুরাতন রাজনৈতিক দল হলো জামায়াতে ইসলাম, যারা দেশ ছেড়ে কখনো পালায়নি। ইরানের কথার সাথে একমত হলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।